মনে করে যেমন রাজ্য নির্বাচন কমিশন হচ্ছে রাজ্য নির্বাচনী দপ্তর, সেরকম কেন্দ্রীয় নির্বাচন কমিশনও বোধহয় কেন্দ্রের নির্বাচনী দপ্তরে পরিণত হবার চেষ্টা করানো হচ্ছে। একদমই নয়। কেন্দ্রীয় নির্বাচন কমিশন বহু রাজ্যে ভোট করিয়েছেন, সব জায়গায় বিজেপি জেতেনি, সব জায়গায় বিজেপির জয় জয়কারও হয়নি। এখানে ১.৫ দশক ধরে যেভাবে পশ্চিমবঙ্গের বাঙালিদের বাজেয়াপ্ত করেছেন উনি, একের পর এক খুন হয়েছে, বাড়ি ছাড়া হয়ে গেছে, মহিলাদের নুট প্যারেড করানো হয়েছে, বহু জায়গায় যৌন শোষণ করা হয়েছে, যৌন অত্যাচার করা হয়েছে একের পর এক, শুধুমাত্র বিরোধী দল করার জন্য। তারপরে আর এইসব কথা খাটে? পরাজিতের আর্তনাদ কেন্দ্র রাজ্য বিষয়টা নয়। এই নির্বাচন কমিশন কেন্দ্র নয়, নির্বাচন কমিশন একটি আলাদা এন্টিটি। এখন এইসব বুঝেও কেউ যদি না বোঝে বা মানুষকে যদি ভুল বোঝানোর চেষ্টা করে, তার দায় বিজেপি নেবে। ফের জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনের শীর্ষ স্তরে ব্যাপক রদবদল প্রসঙ্গে ফের জ্ঞানেশ কুমার অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ধরনের পদক্ষেপ জরুরি অবস্থা কেন্দ্রীয় শাসনের দিকে ঠেলে দিতে পারে, আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আশাফুল হোসেন। আশাফুল, এর আগে চিঠিতে অভূতপূর্ব বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবারে আর কি উল্লেখ করলেন চিঠিতে, কিভাবে আক্রমণ শানিয়েছেন? দেখো, আজকে নির্বাচন কমিশনকে দফায় দফায় আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে প্রথম চিঠিটা তিনি যেটা লিখেছিলেন এবং সেখানে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, তিনি বলেছিলেন যে অঘোষিত জরুরি অবস্থা এবং অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারি করার চেষ্টা হচ্ছে আমাদের রাজ্যে। এবং তিনি এখন যে কিছুক্ষণ আগে একটি চিঠি লিখেছেন তাতে তিনি অভিযোগ করেছেন যে নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারির আগেই রাজ্যের বহু শীর্ষ প্রশাসনিক এবং পুলিশ আধিকারিককে হঠাৎ করে সরিয়ে দেওয়া হয়েছে, যা নজিরবিহীন। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য যে এই ধরনের পদক্ষেপ প্রশাসনিক প্রয়োজনের বদলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। প্রধান সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিরেক্টর জেনারেল অফ পুলিশসহ একাধিক উচ্চপদস্থ কর্মকর্তাকে কোনো স্পষ্ট কারণ ছাড়াই অপসারণ করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী চিঠিতে অভিযোগ করেছেন। এবং চিঠিতে তিনি এটাও বলেছেন যে এই ঘটনাগুলো রাজ্যের নির্বাচনী পরিবেশকে দারুণভাবে প্রভাবিত করতে পারে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর আঘাত আনতে পারে। তিনি নির্বাচন কমিশনের কাছে এই বিষয়ে ব্যাখ্যা চেয়ে অবিলম্বে হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন। এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন যে রাজ্যের স্বাভাবিক প্রশাসনিক কাজকর্ম যদি এর জন্য ব্যাহত হয় তার দায়ভার কিন্তু নির্বাচন কমিশনকেই নিতে হবে। এবং তুমি জানো যে এর আগে মুখ্যমন্ত্রী যে চিঠিটি লিখেছিলেন, যেটা বলছিলাম, তাতে তিনি বলেছেন অঘোষিত জরুরি অবস্থা বা অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে পশ্চিমবাংলায়। এবং তিনি অভিযোগ করেছিলেন যে কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি ভয় দেখানো, প্রশাসনিক অপব্যবহার এবং প্রাতিষ্ঠানিক হস্তক্ষেপের মাধ্যমে রাজ্য দখলের চেষ্টা করছে, কারণ তাদের জনসমর্থন নেই। এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে তার রাজনীতিকরণ করা হয়েছে, এটা সংবিধানের উপর সরাসরি আঘাত। কমিশনের আচরণ স্পষ্ট পক্ষপাতদুষ্ট বলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন। একেবারে আশাফুল, তিনি এই কারণে আক্রমণ করে বললেন যে একতরফা ও হঠকারী সিদ্ধান্ত গণতন্ত্রের পক্ষে স্বাস্থ্যকর নয়। ধন্যবাদ তোমায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.